আজও রাজ্যের একাধিক জেলায় কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তুমুল কাল বৈশাখী ঝড় বৃষ্টি, এমনটাই পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। তো বন্ধুরা, আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতার পাশাপাশি বাংলাদেশের কোথায় কোথায় ধেয়ে আসতে চলেছে এই কাল বৈশাখী ঝড় বৃষ্টি, এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বৈশাখের মাঝামাঝি এসে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, বেশ কিছু জায়গায় কমেছে গরমের অনুভূতি। এমন অবস্থায় তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। হাওয়া অফিস বলছে, আজ বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দু একটি জায়গায় বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামীকাল আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দু একটি জায়গায় বৃষ্টি হবে। এই সময় দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী রোববার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এই সময় দিনে তাপমাত্রা সামান্য কমলেও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী সোমবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, সিলেট বিভাগের দু একটি জায়গায় বৃষ্টি হবে। এছাড়া অন্যত্র আংশিক মেঘলা আকাশ, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফে। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া। বৈশাখী গরম থেকে সামান্য স্বস্তি দিয়েছে কালবৈশাখী। কয়েকদিনে তাপমাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। এর মধ্যে অসময়ে তুষারপাত বঙ্গে। মে মাসের প্রথম দিনেই তুষারপাত দার্জিলিং জেলায় সাদুয়া কফু। সাদা আস্তরণে ঢাকলেও পর্যটকের প্রিয় দৃষ্টিরেঞ্জ। স্থানীয় পর্যটকের মতে মে মাসে সান্দা কফুতে তুষারপাত সত্যিই বিরল। এই সময় বৃষ্টি হলে তুষারপাত হয় না। বৃহস্পতিবার থেকে তুষারে ঢেকেছে সান্দাকফু। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী 3-4 দিন ধরে এমনই তুষারপাত চলবে, পাশাপাশি হবে বিক্ষিপ্ত বৃষ্টি। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দক্ষিণের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় দু একটি জায়গায় বজ্রপাত সহ বৃষ্টি হবে, তাই সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও দক্ষিণে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া জেলার দু একটি জায়গায় ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতা। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে দু একটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছেন তারা। রোববার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় দু একটি জায়গায় ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি জারি থাকবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।